ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা গত রাত্রে 10টাতে এখানে পৌঁছেছি। অ্যাকচুয়ালি তোমাদের বলাই হয়নি যে আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি হায়দ্রাবাদে। আর গত রাত্রে ট্রেনে আমাদের 9টা থেকে ট্রেন আমাদের পৌঁছেছে সেকেন্দ্রাবাদ স্টেশনে। সেখান থেকে আমরা ক্যাব বুক করেছি, দেন 10টা 10-এ আমরা হোটেলে পৌঁছেছি। রাত্রেবেলা এসে শরীর এত পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলো আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি। তো এখন বাজে ঘড়িতে ওই 8:30টার মতো। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট ফ্রেশ হয়েছি। মিবুকে এখানে ব্রেকফাস্টটা করে দিয়েছি, ও এখন ফোন দেখছে। আর মিস্টার শেখ গেছে স্নানে, আর আমি এরপরে ঢুকবো স্নানে। কি হলো? আর আমরা যে হোটেলটা নিয়েছি সেটা একদম এআইজির একদম পাশে নিয়েছি, যাতে আমাদের এআইজিতে যেতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি মিস্টার শেখের ডক্টর চেক আপ আছে, ও প্রত্যেক 3 মাস অন্তর অন্তর হায়দ্রাবাদে আসে। তো এর আগে 3 থেকে 4বার এসেছে, কিন্তু আমরা আসিনি। আমাদের এবার হায়দ্রাবাদে ফার্স্ট টাইম। তো ফার্স্ট যখন এসেছিলো তখন মিবু আমার পেটে ছিল, তখন আমি আসতে পারিনি। সেকেন্ড যখন এসেছিলো তখন মিবু আমার ওই 5 মাসের মতো ছিল, তখন আসতে পারিনি। আর থার্ড টাইম যখন এসেছিলো তখনও মিবু ফিডিং করছিল, তখনও আসতে পারিনি। আর এবার মিবু অনেকটা বড় হয়েছে। আর এখানে আসার আগে তোমরা জানো যে আমরা দীঘা ট্যুরে ঘুরে এসেছি, তো যেটা নিয়ারেস্টে করেছিলাম। কিন্তু মিবুর অ্যাক্টিভিটি ভীষণ ভালো ছিল, মানে ও বাইরে আমি যতটা ভেবেছিলাম কতটা কী করবে, কিন্তু ও বাইরে এসে অনেকটা কমফোর্টেবলি থাকছে সব কিছুতে। আমাকে হয়তো বিরক্তটা কম করছে, তো ওই জন্য মিস্টার শেখ বললো যে চলো তাহলে তোমরাও গিয়ে ঘুরে আসো। তো মেন মোটিভ তো আমাদের ডক্টর দেখানো, বাকি ডক্টর দেখানো কমপ্লিট হয়ে যাবে 2 দিনের মধ্যে। তারপর পুরো হায়দ্রাবাদ শহর ঘুরে তারপর আমরা যাব ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর থেকে 2 দিন ঘুরে তারপরে আমরা বাড়িতে রিটার্ন করব। তো অ্যাকচুয়ালি আমাদের রিটার্ন টিকিট করা হয়নি, কখন রিটার্ন করব। তো আগে দেখি এদিকে কতটা কি হচ্ছে তারপর। তো এখন আমি স্নান করব, যেহেতু আমি 2 দিন থেকে স্নান করিনি। দু দিন থেকে স্নান করিনি ট্রেন জার্নি করে এসে। আর চোখ মুখ পুরো দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে আমার। আর লং জার্নি আমার জীবনের ফার্স্ট টাইম, আর মিবুর ফার্স্ট টাইম। তো এবার আমি ঢুকবো স্নানে। স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যাব ব্রেকফাস্ট করতে। আমরা অ্যাকচুয়ালি 5th ফ্লোরে আছি, আর আমাদের যে গ্রাউন্ড ফ্লোরে সেখানে কিন্তু মানে রেস্টুরেন্ট আছে, খাবার ব্যবস্থা আছে। তো সেখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, দেন আমরা এআইজিতে বেরিয়ে যাব। আর আমরা যে রুমটা নিয়েছি হোটেলটা, সেটা একদম এআইজির একদম পাশে। তো তুমি দেখাচ্ছি ক্যামেরাটা ব্যাক করে, তোমরা দেখতে পাবে। এই যে ব্যালকনি, উইন্ডো থেকে এটা আমাদের ভিউ হোটেলের। আর এই যে আমরা 5th ফ্লোরে আছি। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা, এটা হচ্ছে এআইজি। আমার হাজব্যান্ড যতবারই আসে ততবারই এই হোটেলেই থাকে, তো একটা পরিচিতি হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি এআইজির একদম পাশে বিল্ডিংটা যেহেতু, আর যাওয়া আসার সুবিধা হবে, যেহেতু আমরা বাচ্চা নিয়ে এসেছি। রুম থেকে কাছাকাছি নিয়ে অনেকটা সুবিধা পাওয়া যায়, তো সেই কারণে নেওয়া। তো চলো এখন আমি স্নান করব, রেডি হব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে আমি মিস্টার শেখের জামা বের করে রেখেছি, এখানে মিভুর বের করেছি, এখানে আমার বের করেছি। তো 3 জনের এখানে জামা। আর তোমাদের এবার রুম ট্যুরটা ছোট করে দিয়ে দিই। ফার্স্টে এখানে একটা টিভি আছে, আর এদিকে একটা বেসিন আছে, অ্যাটাচ বাথরুম। আর এখানে একটা মিরর, আর এখানে তো একটা বেড আছেই। আর এখানে একটা ক্যাবিনেট আছে, যেখানে সমস্ত জিনিস আমি অগোছালো করে রেখে দিয়েছি। তো কিছু করার নেই, এগুলো এরকম করে থাকবে। আর রুমের অবস্থা অনেকটা এরকম হয়ে আছে, কারণ গত রাত্রে এসে আমি ট্রলি খুলে সমস্ত জামা কাপড় বের করেছি। আর এই যে এই জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো সব কালকে পরে এসেছিলাম, এগুলো নোংরা হয়ে গেছে, এগুলোকে কাচতে হবে। তো এদিকে দেখো রুম থেকে বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে রেডি হয়ে। এবার এখানে ব্রেকফাস্টটা করব। আর হায়দ্রাবাদে না সব রকমের বাঙালি হোটেল পাওয়া যায়, তাই খাবার দাবারে খুব একটা সমস্যা হয় না। কিন্তু ব্যাঙ্গালোরে প্রচুর খাবার দাবার সমস্যা হয়ে যায়, সেখানে মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজেও মানে একটা বাঙালি হোটেল পাওয়া যাবে কি না তা সন্দেহ আছে। তো যাই হোক, বাঙালি হোটেল এখানে প্রচুর আছে। আর আমরা যে হোটেলে ছিলাম তার পাশে একটা বাঙালি খাবার দাবার পাওয়া যায়, ভীষণ ভালো কোয়ালিটি অ্যান্ড টেস্টটা ভীষণ সুন্দর। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি এবার আমরা এআইজিতে। এবার
এবার আমার ফার্স্ট টাইম। আর এআইজির নাম প্রচুর শুনেছি আমি, প্রচুর রুগী এখানে আসে, এখানে ট্রিটমেন্ট করে। তো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা হচ্ছে এআইজির মেন বিল্ডিং। আমরা যাব সেকেন্ড ফ্লোরে। অ্যাকচুয়ালি মিস্টার শেখের ডক্টর চেক আপ আছে। একটা ফিজিশিয়ানকে আগে দেখাবো, ফিজিশিয়ান আগে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবো, তারপর ফিজিশিয়ান যার কাছে রেফার করবে তার কাছে যাবো। অ্যাকচুয়ালি মিস্টার শেখের পেটের একটু সমস্যা আছে, তো সেজন্য আমরা এখানে পেটের ডক্টর দেখাতে এসেছি। এআইজি তো বিশেষ করে পেটের জন্যই তো বিখ্যাত, তোমরা সবাই কম বেশি জানো। আর এখানে ডক্টর দেখাতে আসলে একটাই সমস্যা হয় যে এখানে বাংলা কথা বুঝে না। যদিও বাঙালি পেশেন্ট চারদিকে দেখতে পাবে তোমরা, সমস্ত পেশেন্টগুলো মানে 99% পেশেন্টই হচ্ছে বাঙালি, কিন্তু এখানকার ডক্টরেরা বা যারা এখানে সার্ভিসম্যান আছে সবাই কিন্তু হিন্দিতে না হলে ইংলিশে কথা বলে। সেটা একটা প্রবলেম হচ্ছিল আমাদের, কারণ আমাদের যে সমস্যাটা সেটা আমরা হিন্দিতে মানে পুরোটাই মানে বলতে পারছিলাম না। মানে আমরা যেহেতু বলবো সেটা তো টাইম লাগবে আমাদের, কিন্তু ওই টাইমটা ওদের কাছে ছিল না। তো যাই হোক, একটা ফিজিশিয়ানকে দেখালাম। মাঝখানে মিপুর খিদে পেয়ে গিয়েছিলো, তাই ওর জন্য পেস্ট্রি, জুস, কিছু খাবারও নিয়ে চলে এসেছিলাম। খাইয়ে দাইয়ে দেখো ও ঘুমিয়েও পড়েছে। আর এদিকে আমরা ডক্টর দেখাতে যেহেতু দুজনে গেছিলাম, কেউ থার্ড পার্সন ছিল না মিপুকে ধরার মতো, তাই একটু সমস্যাতে পড়েছিলাম। কারণ এখানে তুমি যে ডক্টরকে দেখাতে যাবে আগে কিন্তু রিপোর্টটাকে রেফার করবে। আর এখানে মিস্টার শেখ তো পুরোপুরি পেশেন্ট, ওকে ডক্টর দেখানো, চেক আপ করানো, তারপরে রিপোর্ট করানো সমস্ত করতে হচ্ছিলো। আর আমাকে এখানে ওখানে কাউন্টারে যেতে হচ্ছিলো, ব্লাড রিপোর্ট, তারপরে এক্সেট্রা এক্সেট্রা। তো এদিকে মিভুকে নিয়েও আমাকে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছিলো, ভীষণ মানে পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছিলো বেচারা। তো ওইদিকে মিস্টার শেখের এন্ডোস্কোপি একটা টেস্ট দিয়েছিল, সেটাই করার যেহেতু 2 ঘন্টা টাইম লাগবে, তাই ওকে আমি ওখানে ঢুকিয়ে দিয়েছিলাম। মাঝে চলে এসেছিলাম মিভুকে নিয়ে খাওয়াতে ওকে, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, লাঞ্চের টাইমও হয়ে গেছিলো। তো এআইজির একদম পাশেই মানে এআইজির একটা ক্যান্টিন ছিল, তো সেই ক্যান্টিনে এসে ওকে খাবারটা খাইয়ে দিলাম। আর এখানে লিফটে উঠে মিভু কিন্তু ভীষণ মজা পাচ্ছিলো, বারবার নিজে নিজেই চলে আসছিলো, আবার যাচ্ছিলো। তো এটাই একটু আনন্দ পাচ্ছিলো, তো ওকে এটাতেই বারবার নিয়ে আসা যাওয়া করে একটু আনন্দটা দিচ্ছিলাম, যেহেতু 2 ঘন্টা সময় লাগবে মিস্টার শেখের ওই টেস্টটা করতে। দেন মাঝখান থেকে আমি একবার ভেতরে গেছিলাম মিস্টার শেখের সাথে দেখা করতে। তো ভেতরে ঢুকলে কিন্তু শু কাপড় পরেই যেতে হবে। আর এদিকে মিভুকে আমি শু কাপড় পরিয়ে দিয়েও কী মানে খুশি হয়েছে দেখো ওর আনন্দটা। তো যাই হোক, শুধু মিস্টার শেখের এন্ডোস্কোপি টেস্টটা দেয়নি, অনেক টেস্ট দিয়েছিল, প্রচুর টেস্ট, যেগুলোর নামও আমি ঠিকমতো বলতে পারবো না। তো মিনিমাম টেস্ট ওর 60 থেকে 65,000-এর মতো টেস্ট দিয়েছিল। তো সমস্ত টেস্ট আমাদের করানো হয়েছে। আমরা এসেছি সকাল 8টাতে, আর আমরা এবার রুমে ব্যাক করছি সন্ধ্যে 6টা থেকে 6:30 বেজে গেছে সম্ভবত। তো মিভু আজকের দিনটা মানে 24টা ঘন্টা হসপিটালে কাটিয়ে দিল, তো ধন্যবাদ তো ওকে দেওয়া দরকার। তো এদিকে আমাদের সমস্ত টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর মিস্টার শেখকে দেখে বুঝতেই পারছো একটু টায়ার্ডও হয়ে গেছিলো, অনেক ব্লাড নেওয়া হয়েছে, তারপরে অনেক টেস্ট করানো হয়েছে। তো এবার আমরা রুমে ব্যাক করছি। সবশেষে একটাই কথা বলবো যে এআইজিতে যত টেস্ট করানো হয় কিছু কিছু টেস্ট খুব ভালো হয়, কিন্তু কিছু কিছু টেস্ট কিন্তু মানে পজিটিভ টেস্টটাকে নেগেটিভ টেস্ট চলে আসে মানে। আর এআইজি এখন এশিয়া মহাদেশের মধ্যে টপ হয়ে গেছে। তো আমার মনে হয় এআইজি এখন নামে বেশি কাটছে, কিন্তু খুব একটা ভালো সার্ভিস দিচ্ছে আমার মনে হয় না। আমি আমার পার্সোনাল আমার ব্যক্তিত্ব থেকে আমি সেটাকে কম্পেয়ার করে বললাম, কারণ আমরা এআইজিতে যে সমস্ত টেস্টগুলো করেছিলাম সেগুলো ব্যাঙ্গালোরের ডক্টর দেখিয়েছি, বেশিরভাগ টেস্টে কিন্তু আমাদের ভুল দিয়েছে। একটা এক্সাম্পল দিই, আমরা মিস্টার শেখের একটা টংসিলের একটা টেস্ট করিয়েছিলাম। তো এআইজির ডক্টর আমাদেরকে বলেছিল যে ইমিডিয়েটলি 3 দিনের মধ্যে ওটি করতে হবে। সেই টেস্টটা আমরা ব্যাঙ্গালোর ডক্টরকে এসে দেখিয়েছি। তো সেখানকার ডক্টর বলেছে ওটির মানে দূর দূরান্ত থেকে কোনো প্রশ্নই আসে না, মানে আপনাকে ওটি করতেই হবে না, ওটি করলেই আপনার বিপদ। তো আরেকটা কথা, এআইজিতে ডক্টর দেখাতে গেলে কিন্তু আগে টেস্টটা ওরা মাস্ট করতেই দিবে, সে আপনি ফিজিশিয়ানকে দেখান বা ইএনটিকে দেখান, টেস্ট কিন্তু ভরি ভরি করতে দিবে। একটা ডক্টরে কিন্তু 10 থেকে 15,000 টাকার মতো টেস্ট লিখে দিবে। তো মিস্টার শেখকে 70 থেকে 80,000-এর মতো টেস্ট লিখে দিয়েছিল। শুধু এবার না, যতবারই গেছে প্রত্যেকবারই কিন্তু 70 থেকে 80,000-এর টেস্ট লিখে দেয়। আর সেই রিপোর্টগুলো আবার 3 মাসের মধ্যেই দেখবে। 3 মাস যদি পেরিয়ে যদি ডক্টর দেখাতে যান তাহলে সেই রিপোর্ট কিন্তু দেখবে না, আবার কিন্তু নতুন করে রিপোর্ট করতে দিবে। তো যাই হোক, আমাদের এখানে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। রিপোর্ট আমাদের দিবে পরের দিন বিকেল 5টার মধ্যে। তো সেজন্য আমরা আজকে বেরিয়ে পড়লাম। তারপরের দিন তো সানডে ছিল, মানডেতে আমরা বিকেলবেলা এসে রিপোর্টটা নিয়ে যাব। তো চলে এসেছি এবার আমরা রুমে। সেই সকাল 8টাতে গেছি, রাত্রেবেলা 8টায় আমরা ঢুকলাম। তো রুমে এসে ফ্রেশ হয়ে আবার হোটেলে খেতে যাব সেরকম কোনো এনার্জি ছিল না, তাই আসার সময় রাতের খাবারটা নিয়ে চলে এসেছিলাম। তো খাবার দাবার কমপ্লিট করে নিয়েছি। তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো রেলে আমরা পরে এসেছিলাম সেই সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর আমি কোনো দড়ি নিয়ে আসিনি। তো এখানে দেখো যে উইন্ডোর কার্টেনগুলো ছিল, তারপরে আমার স্কার্ফ ছিল, গামছা ছিল, সবগুলো এক জায়গায় পেঁচিয়ে এই কাপড়গুলোকে আমি শুকোতে দিয়েছি। তো চলো, আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এর সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। এবার যাবো আমরা ঘুমোতে। মিবু এখানে বেডশিট পাততেও শুরু করে দিয়েছে। তো টাটা অ্যান্ড গুড নাইট সবাইকে।